নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে পরোটার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আপনারা পরোটা তো বিভিন্নভাবে বানিয়ে খেয়েছেন, আমি যেভাবে বানাচ্ছি সেভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের পরোটাটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই সুস্বাদু হয় খেতে, আর পরোটাটা খেতেও কিন্তু ভীষণই সফট হয়। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের পরোটাটা আমি তৈরি করছি। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি। পরোটা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। তার সাথে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়েছি। 2 কাপ আটার সাথে কিন্তু আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। আটা আর ময়দা দিয়ে আজকের পরোটাটা আমি তৈরি করব। তার সাথে আমি এখানে কিছু কাসুরি মেথি নিয়েছি। আমি প্রায় 1 বাটির হাফ বাটি এখানে কাসুরি মেথি নিয়েছি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কাসুরি মেথি পাতাটাকে একটু কিছুক্ষণ ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নেবেন। তারপরে এখানে আমি হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি। তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি। তারপর আমি এখানে একটা 4 চামচের মেপে হাফ চা চামচ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেবেন। বেকিং সোডাটা পরোটাটা নরম করতে সাহায্য করে। তার সাথে এখানে আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি যে কাসুরি মেথিটা দিয়েছি এটা কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধুয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করার জন্য। তা না হলে কাসুরি মেথিতে কিন্তু অনেক সময় দেখা যায় যে বালি থাকে, তখন পরোটাটা খেতে গেলেও কিন্তু বালি বালি লাগে। তারপর আমি এখানে জল অ্যাড করছি। জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে, খুব বেশি গরম দেবেন না, হাতে সহ্য করা যায় এরকম গরম জলই দিতে হবে। একটু একটু করে জলটা মেশাতে হবে, একবারেই জলটা দিয়ে দেবেন না, তাহলে অনেক সময় দেখা যায় যে জল বেশি হয়ে যায়, পরে আমাদের আরও আটা অ্যাড করতে হয়, তাতে করে কিন্তু পরোটাটা অনেকটা শক্ত হয়ে যায়। এবার আমি কিন্তু আরেকটুখানি জল তার মধ্যে অ্যাড করেছি। জলটা দিয়ে আবারও ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। আর পরোটার ডো কিন্তু একটু সফট করে মাখতে হয়, তাহলে পরোটাগুলো খেতে সফট হয়। এই যে দেখুন, আমি কিন্তু ডোটা মেখে নিয়েছি। একটু সফট করে আমি ডোটা মেখেছি। এবার আমি এটাকে প্রায় 30 মিনিটসের মতো ঢাকা দিয়ে রাখবো। আমার হাতে সময় কম ছিল, আমি তাই 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ডোটা প্রায় 1 ঘন্টা আগে মেখে রেখে দেবেন, তাহলে পরোটাটা আরও সফট হবে। এবার আমি ডোটা থেকে এরকম করে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় করে নিতে হবে। পরোটা একটু মোটা হলে খেতে ভালো হয়, তাই জন্য লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। এই যে দেখুন, লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিতে হবে। বেলার জন্য আমি এখানে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে বা ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারেন। এই যে দেখুন, আমি সব পরোটাগুলো এরকম করে বেলে নিয়েছি। এবার পরোটাগুলো ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি প্রথমে কিন্তু তেল দেব না, তেল দেওয়ার আগে রুটিটা দিয়ে দিতে হবে। রুটির এভাবে দুপাশ উল্টে নিয়ে তারপরেই তেলটা দেবে, তাতে করে তেলটা পরোটাতে কম ইউজ হবে। এই যে দেখুন, আমি প্রথমে উল্টে সেঁকে নিয়েছি, তারপর আমি তেলটা অ্যাড করছি। তাতে করে তেলটা কিন্তু অনেকটাই কম লাগছে, আর পরোটাও কিন্তু খেতেও কিন্তু অনেকটাই সফট হয়। এই যে দেখুন, তেলটা দেওয়ার পর পরোটা কিন্তু খুব সুন্দরভাবে বেলুনের মতো ফুলে গেছে। এবার এই পিঠে আরেকটুখানি আমি তেল লাগিয়ে নিয়েছি। এভাবে ভালো করে পরোটাটা ভেজে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার পরোটা ভাজা করা হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।